এই মুহূর্তে চলে যেতে চাই মোহাইমিনুল অপুর কাছে। তিনিও সংবাদ সংগ্রহ করছেন সেখানে। অপু, আপনার কাছ থেকে একটু জেনে নিতে চাই, আপনি সংসদ ভবন এলাকায় আছেন কিনা, সেখানে কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? জুলাই সনদ স্বাক্ষরের অনুষ্ঠানের প্রস্তুতি বা কেমন? জুলাই আন্দোলনকারীরা কিন্তু এই মুহূর্তে সড়ক থেকে চলে গিয়েছে এবং পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে সম্পূর্ণ এই সড়কটি। এখন কিন্তু সেনাবাহিনী এবং বিজিবির টহল রয়েছে মানিক মিয়া এভিনিউতে। দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীর একটি দল কিন্তু মানিক মিয়া এভিনিউর ঠিক সামনের সড়কে, যেটি আসাদ গেট সংলগ্ন সড়ক, সেখানে কিন্তু সেনাবাহিনী অবস্থান নিয়েছে এবং জুলাই যোদ্ধা যারা রয়েছে তারা কিন্তু সবকটি সড়ক থেকে সরে গিয়েছে এবং পুলিশ কিন্তু তাদেরকে সরিয়ে দিয়েছে। এবং এই মুহূর্তে কিন্তু পুলিশ সদস্যরা এখানে না থাকলেও কিন্তু শেষ মুহূর্তে কিন্তু সেনা সদস্যদেরকে আমরা দেখতে পাচ্ছি। তারা মানিক মিয়া সড়কের এবং আসাদ গেট সংলগ্ন যে প্রবেশ মুখ যেটি রয়েছে সেটি কিন্তু তারা বন্ধ করে দিয়েছে এবং অন্যান্য সড়ক যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এখন যান চলাচল স্বাভাবিক করেছে। এবং মানিক মিয়া এভিনিউ, আসাদ গেট এবং ফার্ম গেটমুখী যে সড়কটি, সেই সড়কটিও কিন্তু কিছুক্ষণ আগে ছেড়ে দিলে কিন্তু পুলিশ এখন আবার একটি সড়ক আটকে দিয়েছে, যেহেতু সেনাবাহিনী এবং পুলিশের যে তাদের তৎপরতা সেটি হচ্ছে যাতে কোনো আন্দোলনকারী যেন আর এই সড়কে প্রবেশ করতে না পারে, সেই বিষয়টি কিন্তু তারা এখন নিশ্চিত করছেন। প্রথম দিকে কিন্তু পুলিশ সদস্য ছিলেন এবং পুলিশ সদস্যদের সাথে কিন্তু আন্দোলনকারীদের, জুলাই যোদ্ধা যারা, তাদের সাথে কয়েক দফায় প্রায় ঘণ্টাব্যাপী কিন্তু তাদের সাথে সংঘর্ষ হয় এবং এর প্রেক্ষিতে কিন্তু এই মুহূর্তে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে এবং জুলাই আন্দোলনকারী যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন অলিগলিতে তারা অবস্থান করছেন এবং এই মুহূর্তে সম্পূর্ণ প্রশাসনের নিয়ন্ত্রণে সব সড়কগুলো রয়েছে এবং পরিস্থিতি পরিবেশ সব কিছু মিলিয়ে কিন্তু শান্ত রয়েছে। তবে সেনাবাহিনীর উপস্থিতি বাড়ানো হয়েছে। প্রথম দিকে কিন্তু পুলিশের সাথে আন্দোলনকারীদের কয়েক দফায় প্রায় 1 ঘণ্টাব্যাপী তারা সংঘর্ষ হয়। এতে কয়েকজন আন্দোলনকারীকে আমরা আহত হতে দেখি এবং কয়েকজন পুলিশ সদস্যদেরকেও কিন্তু আমরা আহত হতে দেখি এবং আন্দোলনকারীদের হটানোর জন্য কিন্তু তারা কয়েক দফায় কিন্তু আমরা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতে দেখেছি এবং টিয়ারশেল নিক্ষেপ করে কিন্তু তাদের ছত্রভঙ্গ করে দেয়। যেহেতু জানেন যে বিকাল 4টার সময় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের কথা রয়েছে এবং সেখানে অন্ততপক্ষে 30টি রাজনৈতিক দলের অংশগ্রহণ করার কথা রয়েছে, সেই এই জুলাই সনদকে কেন্দ্র করে কিন্তু তারা আজকে জুলাই আন্দোলনকারী যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসেছিলেন এবং তারা তাদের 3 দফা দাবি তুলে ধরেছেন এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজের কাছে তাদের দাবিগুলো পেশ করেছেন এবং আলী রিয়াজ তাদের দাবিগুলো আমলে নিয়েছেন এবং বলেছেন যে তাদের একটি 5 ধারায় যেটি রয়েছে সেটি সংশোধন করা হয়েছে এবং পরবর্তী যেগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা মেনে নেবেন এমন আশ্বাস দেওয়ার পরও কিন্তু আন্দোলনকারীরা বলেন যে না, এটা আশ্বাসে নয়, তাদেরকে আজকের ভিতরে এটি করতে হবে, অন্যথায় তাদেরকে জুলাই সনদ স্বাক্ষরের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান করতে দেওয়া হবে না। এর প্রেক্ষিতে কিন্তু পুলিশ প্রথমে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে, পরবর্তীতে কিন্তু পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে ধাওয়া পাল্টা দেওয়া রণক্ষেত্রের রূপ নেয়। মানিক মিয়া এভিনিউ এবং সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজা রয়েছে সেটি কিন্তু সম্পূর্ণ পুলিশ এবং সেনাবাহিনী, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তাদের নিয়ন্ত্রণে রয়েছে। সব মিলিয়ে পরিস্থিতি কিন্তু এখন স্বাভাবিক রয়েছে এবং স্বেচ্ছাসেবক আমরা অনেকে দেখতে পাচ্ছি তারা সড়কে অবস্থান নিয়েছে। তবে মানিক মিয়া এভিনিউ যে সড়কটি, সেই সড়কটি এই মুহূর্তে কিন্তু যান চলাচল একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে। কিছুক্ষণ আগেও এটি স্বাভাবিক ছিল, কিন্তু এই মুহূর্তে সম্পূর্ণ সড়কটি কিন্তু যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে, যেহেতু এই সড়কটি যাতে কোনো ধরনের আন্দোলনকারী বা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তারা বাড়তি সতর্কতামূলক প্রস্তুতি নিয়েছেন। তবে সব মিলিয়ে বলা চলে যে এই মুহূর্তে মানিক মিয়া এভিনিউ এবং এই আসাদ গেট সংলগ্ন যে সড়কটি রয়েছে এখানে কিন্তু পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং আন্দোলনকারীরা অনেকটাই পিছু হটে গেছেন এবং তারা বিচ্ছিন্নভাবে কিছু অলিগলিতে অবস্থান করছে। তো এই ছিল রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে সবশেষ খবর। অপু, আপনি আছেন সেখানে, সংবাদ সংগ্রহ করছেন, সাবধানতার সাথে আপনারা সংবাদ সংগ্রহ করবেন।